দরজা ভেঙে, আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। আজ থেকে ১৪ বছর আগে হাসিনা তার পোষ্যপুত্রদের দিয়ে বেগম জিয়াকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিস্মৃত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক প্রকারের টেনে হিচড়ে বের করে দেন। দরজা ভেঙে, আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। তখনকার বিরোধী দলীয় নেত্রী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ঘটে যাওয়া সেদিনের সেই নির্মমতা দেখে কেঁদেছিল সারা দেশের সাধারণ মানুষ। অবর্ণনীয় সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বেগম জিয়াও বারবার ফুঁপিয়ে কেঁদেছিলেন। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। একটু একটু করে গড়ে তোলা ৪০ বছরের পুরনো স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বেগম জিয়াকে বের করার জন্য দরজা ভেঙে প্রবেশ করে হাসিনার পোষ্য বাহিনী। তারপর বাড়ির আসবাবপত্র ভাঙা থেকে শুরু করে চালানো হয় নারকীয় তাণ্ডব। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। ২০১০-এর নভেম্বরের ১৩ তারিখে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার কথা আজও অনেকেরই অজানা। সেদিন বেগম জিয়াকে এক কাপড়ে বের করে দেয়া হয়। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সে সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে করা হয় চরম দুর্ব্যবহার। এমনকি এক পর্যায়ে বলা হয় বের হতে না চাইলে তাকে উঠিয়ে নিয়ে আসো। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনও ইলিগাল হতে পারে না। সেদিনের এই ঘটনা নিয়েও মিথ্যাচারের আশ্রয় নেয় হাসিনা সরকার। এমনকি আওয়ামী লীগের নির্ধারিত কিছু গণমাধ্যম দিয়ে সাজানো হয় নাটকের মিথ্যে স্ক্রিপ্ট। বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। স্বৈরাচারী হাসিনা কখন সত্য বলতেন বোঝা কঠিন হলেও এই সত্যের মধ্যে লুকিয়ে ছিল তার ক্রোধের আগুন। হাসিনার কথাই বোঝা যাচ্ছিল বেগম জিয়াকে উচ্ছেদ করতে পেরে কতটা উচ্ছ্বাসিত ছিলেন সেদিন। তখন আইন আদালতের দোহাই দিলেও ২০২৩ সালে যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানের বক্তৃতায় তারেক রহমানের প্রতি ক্ষোভ ঝাড়তে গিয়ে নিজ মুখেই স্বীকার করলেন সেদিনের পৈশাচিক ঘটনার ইতিবৃত্ত। আমাকে ঢুকতে দেবে না, গেটে আটকালো। আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ গেটে আটকালো। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বাইর করে দেবো। কথায় আছে ইট ছুঁড়লে পাটকেল খেতে হয়। স্বৈরাচারী হাসিনার পাপের ফল তাকে তো ভোগ করতেই হবে। যে হাসিনা ২০১০ সালে বেগম জিয়াকে নির্মমভাবে বাড়িছাড়া করেছিলেন, সেই হাসিনাই গত ৫ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান।